দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে যুক্ত করেছি পল্টন যে জিরো পয়েন্টটি রয়েছে সেই জিরো পয়েন্ট থেকে। আপনারা জেনে থাকবেন যে আসলে সাধারণ শিক্ষার্থীর সাথে যে আজকে তাদের যে 6 দফা দাবি নিয়ে যে সচিবালয় অভিমুখে একটি পদযাত্রা পরে সচিবালয় ঘেরাও যে কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া সেটি আবার শুরু হয়েছে। আপনারা দেখতে আসলে সাউন্ড গ্রেনেড কিন্তু ছুড়ে কিন্তু আসলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে এবং টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি জিরো পয়েন্ট এলাকাটি। আপনারা দেখছেন আসলে খুব উত্তেজনামূলক আসলে অবস্থান বিরাজ করছে এবং পুলিশের প্রচুর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন পাশাপাশি কিন্তু আমরা সামনের দিকে আসলে কিছু পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে দৌড়ে গিয়ে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে এবং টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে সচিবালয়ের অভিমুখে দেখাতে চাই, সচিবালয়ে কিন্তু পুরো পুলিশ কর্মকর্তা আর দ্বারা কিন্তু আসলে বেষ্টন করে রাখা হয়েছে। সচিবালয়ের প্রবেশ যে ধারটি রয়েছে সেই প্রবেশদ্বার কিন্তু দর্শক আপনারা দেখছেন আসলে উত্তেজনাজনক কোনোভাবে এখানে আসলে থামছে না। কিছুক্ষণ পরপর আসলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা আসলে ছুটকে যাচ্ছেন, আবার কিন্তু তারা আসলে একত্রিত হয়ে সচিবালয় অভিমুখে আসলে রওনা করছেন এবং সচিবালয় অভিমুখে তারা কিন্তু অগ্রসর হলে তাদেরকে কিন্তু আসলে পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে আসলে তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেয়। এবং আমরা কিন্তু এখন জিরো পয়েন্টে অবস্থান করছি। আপনারা দেখছেন আসলে সাধারণ যে পথচারী বা সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু আসলে খুব আতঙ্ক রয়েছে এবং এই পুরো এলাকাটি কিন্তু এখন পুরো আতঙ্ক বিরাজ করছে এবং ইটপাটকেল পুরো রাস্তায় পড়ে আছে। এবং আপনারা দেখছেন যে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু আসলে কিছুক্ষণ পর বিভিন্ন জায়গা থেকে আবার একত্রিত হয়ে সচিবালয় অভিমুখে অগ্রসর হচ্ছে এবং পুলিশের সাথে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং যার ফলে কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করছে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আসলে ফাঁকা গুলি ছুটছে এমনকি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি, আপনারা যদি একটু দেখতে চান। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাতে চাই, বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেটটি রয়েছে সেই গেটের পাশে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করলে সেখানে কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এবং প্রশাসনের যে সাজোয়া যান যেটি রয়েছে সেটি কিন্তু আসলে নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা দেখছি আসলে একজনকে ধরা হচ্ছে, দৌড়ে ধরা হচ্ছে। আপনি দেখেন, এই আস্তে আস্তে ভাই আপনার হচ্ছে কেন একজনকে আসলে হচ্ছে এখন সাধারণ শিক্ষার্থী হচ্ছে। আপনি কি আপনার পরিচয় কি কি করছে এইটা দর্শক এখন এই মুহূর্তে কিন্তু আসলে একজন শিক্ষার্থীর সাথে একজন ব্যক্তি ছিলেন, আসলে তিনি কিন্তু আসলে শিক্ষার্থী না, তাকে কিন্তু আটক করা হয়েছে। ভাইয়া সাউন্ড সিস্টেমের ম্যাগনেটটা পড়ে গেছে। ম্যাগনেটটা পড়ে গেছে, ঠিক আছেন? ম্যাগনেটটা খুব ইম্পর্টেন্ট। কোন দিক দিয়ে বুঝতেছি এখানেই ছিলাম, এই অল্প একটুতেই পড়ছে। ও মাই গড, দর্শক আপনারা দেখছেন আসলে আরেকজনকে কিন্তু আসলে পুলিশ এই মুহূর্তে আটক করেছেন এবং তাকে কিন্তু আসলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরিচয় কি ভাই?
আপনি কোন জায়গার স্টুডেন্ট? আপনি কি আদৌ স্টুডেন্ট ভাই? আপনি কি আদৌ স্টুডেন্ট? আপনি কি স্টুডেন্ট? এখানে কি কোনো কাজে এসেছিলেন? আপনি কি স্টুডেন্ট কিনা? দর্শক আসলে তার পরিচয় আমরা জানতে পারিনি, সে কিন্তু আসলে স্টুডেন্ট পরিচয় দিয়ে আসলে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলেন তাদের সাথে অবস্থান করছিলেন এবং তাদেরকে কিন্তু আসলে তাকে সন্দেহজনকভাবে আসলে আটক করা হয় এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি আসলে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু যে উৎসুক জনতা, পরিচয়হীন কিছু ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু আসলে পুলিশের উপর আক্রমণ করে নাশকতা তৈরির উদ্দেশ্যে কিন্তু আসলে সাধারণ স্টুডেন্টদের ভেসে কিন্তু তারা আসলে পুলিশের উপর আক্রমণ করে। পরে কিন্তু তাদেরকে কিন্তু আসলে চিহ্নিত করে কিন্তু পুলিশ আটক করছে। বেশ কয়েকজনকে চিহ্নিত করে স্টুডেন্টদের পাশে ছিল কিন্তু স্টুডেন্ট করতেছে তখন দেখছেন ছিল। আপনি তো প্রথমে ছিলেন না, কাঁচের টুকরো নিয়ে সচিবালয়ের ভিতরে করেছে আমাদের সামনে লাইভে আসছে না। দর্শক আপনারা দেখছেন আসলে এই মুহূর্তে কিন্তু যে 0 পয়েন্ট থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে রাস্তাটি রয়েছে বা বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে 0 পয়েন্টে যে রাস্তাটি রয়েছে